পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো বিপত্তারিণীর পুজো তো আমার করা হয়ে গেছে, আজকে যাদের আছে তাদের আছে। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে আজকে আমাদের এখানে নবপ্রভাত সংঘ বলে একটা ক্লাব আছে, তারা হচ্ছে ওই বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করেছে আর কি। তো আমাদের প্রণবানন্দ নার্সিংহোমকে আমন্ত্রণ জানিয়েছে। তা আমার যিশু সেখানে অ্যাটেন্ড করবে। তো ও তো চলে গেছে সকাল থেকে, ওর দাদা সবাই আছে ওখানে। তা একটুখানি যাচ্ছি আর কি, দেখে আসবো, ডাক্তার সাহেবের সঙ্গে যাব, গিয়ে একটু দেখে আসবো। ছেলে তো সে কাল থেকে লাফাচ্ছে, মা তুমি যাবে, মা তুমি যাবে, ভিডিও করবে। হ্যাঁ, তারপরে তো ডাক্তার সাহেব তো এক্ষুনি তাড়া দিচ্ছে, বলে কই তুমি ছেলের দেখতে যাবে যে ছেলের ডাক্তারি, তো রেডি হও, এখনও রেডি হওনি। আমি আরে তারও ঘরের কাজগুলো কিছুটা তো সারতে হবে। তারপরে আজকে তো মঙ্গলবার, আমি নিরামিষ খাই, তো একটু গ্যাস ট্যাসগুলো মুছে টুছে তারপরে চা খেলাম। যিশুকে কফি বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি, ও তো খাবে না জানা কথাই, ভারী পেটেও যাবেই না। তো কফি আর বিস্কুট খেয়ে গেছে। তো আমি সবই হয়ে গেছে কাজ, এই একটুখানি ড্রেসটা চেঞ্জ করব, করে একটু দৌড়ে গিয়ে একটু দেখে আসি। আপনারাও সঙ্গে চলুন। হ্যাঁ, ছেলে কেমন ডাক্তারি করছে কি করছে একটু দেখে আসি নিজের চোখে। চলুন যাই। ঠিক আছে, মোটামুটি স্টুডেন্ট এসছে। সব দাঁত দেখাতে এসছে নাকি? সব কি দাঁত?
একে সব ক্লাব কর্তারা খাবে। এটা কি চিকেন? চিকেন চিকেন তারপরে ওইটা চাপা দাও, চাপা দাও, চাপা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে চাপা দাও। তারপরে দেখাও একটা মিক্স সবজি। আচ্ছা, সব দিয়ে একটা সবজি। এটা কিন্তু দারুণ খেতে লাগে, দারুণ লাগে। তারপরে তাদের জন্য মাছ। আচ্ছা, আর এটা ভাত আছে। দেখাও একটু, দেখিয়ে দিই একটু গুলো। ব্যাস ব্যাস দেখিয়ে দিয়েছে, আর দেখাতে হবে না, ছেড়ে দাও। ভাত, এই হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে। এই যে ডালও আছে। ও আর এখানে কি চিপস এগুলো? আচ্ছা, এইখানে ডাল রাখা আছে দেখুন, এই যে। আর এখানে চিপস আছে। এটা কি? আলু ভাজা। ওরে বাপরে, আলু ভাজা, অনেক আইটেম। পাঁপড় ভাজা আর চাটনি। বাপরে, অনেক রান্না। এখন বাজে হচ্ছে 11:30। 11:30 কোথায়, 11:40 হয়ে গেছে। আমি এই মাত্র ফিরলাম। ডাক্তার সাহেব এখন ওখানে আছে, ও থাক। আর আমি আর ওখানে দাঁড়িয়ে কি করব? আর ভিড় বাড়ছে, প্রচণ্ড ভিড় বাড়ছে। প্রথম যখন আমরা গেলাম তখনও ফাঁকা ফাঁকা ছিল, এখন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে ওই 11:30টার দিক থেকে 12টার দিক থেকে লোকজন আসতে শুরু করে না, তো প্রচণ্ড ভিড়। আমি বলি না, এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। ওরা চেয়ার দিয়েছিল বসতে, ম্যাডাম বসুন, কিন্তু আর বসিনি, পালিয়ে এসছি। বহু চেনা পরিচিত জনের সঙ্গে দেখা হলো। সবাই এসে এসে জিজ্ঞেস করছে কোনটা তোমার ছেলে, কোনটা, কোথায় তোমার ছেলে, সব জিজ্ঞেস করছে। দেখছি বহু পরিচিত জনের সঙ্গে আলাপ হলো। আবার স্কুলের কত বাচ্চা এসছে, হ্যাঁ, সেই যে যিনি টিচার নিয়ে এসছে তাকেও আমি চিনি, তার সঙ্গেও হাসি গল্প মজা হলো টলো। তারপরে আবার দেখলাম ডাক্তার দলের যে বহুব্রীহি নাট্যদল, তারও সব বন্ধু বান্ধব এসছে, তারাও এসে দেখছি জিজ্ঞেস করছে কোনটা তোমার ছেলে। হ্যাঁ, যিশু তো কোনার দিকে বসেছে, আমার দিকে মুখ তোলার টাইম পাইনি। বেরিয়ে যখন আসছি একবার তাকালো, আমি হাত নেড়ে বেরিয়ে এসেছি। প্রণবানন্দের তরফ থেকে ক্যাম্পটা করা হয়েছে, তো আমাদের সব নার্সিংহোমে সব ছেলেরা রয়েছে, নার্সরা রয়েছে। ভীষণ ভালো লাগলো দেখে, ভীষণ ভালো লাগলো। আপনাদের জন্যও ভিডিও করে এনেছি, আপনারাও দেখুন আমার ছেলের কি বলবো কর্মকলাপ, কার্যকলাপ। আপনারাও দেখুন, দুই ভাই মিলে পাশাপাশি বসে ডাক্তারি করছে, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, সো বিজি দুজনে, ওরে বাপরে, ভীষণ ডাক্তারি করছে, খুব ভালো লাগছে দেখে। দেখে ঠেকে চলে এলাম। এবারে ডাক্তার সাহেব তো গোবিন্দকে সকালে তুলে পুজো করে দিয়ে গেছে। আমি এবার এই ড্রেস চেঞ্জ করি, মুখ হাত ধুয়ে গোবিন্দকে চান করিয়ে ভোগটা দেবো আর কি। তো চলুন, না পরে আবার কথা বলবো। বাড়ি এসে তাড়াতাড়ি করে ভাত আর এই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম খিচুড়ি করব, তারপরে ভাবলাম না থাক, একটুখানি ভাত ডাল তরকারি করে দিই। আমার তো এখন খেতে দেরি আছে না সবার, এখন হচ্ছে 12:10। এমনিতেই সব দেরি করে করে খেতে আসে, তাই না? চৈতালিদি ফোন করেছিল বাড়ি আসার পর, তখন বলছে, বলে সে কি তুমি 12টা বাজে এখন রান্না করবে? আমি বলি হায়, তোমাদের মতন কি আমাদের তাড়াতাড়ি খাওয়া? আমাদের সব খাওয়া শেষ হতে হতেই 4:30 5:30 বেজে যায়। বলে সে কি গো? আমি বলি হ্যাঁ গো। দিয়ে এই যে একটু ভাত, আর আজকে তো আবার ক্যাম্প হচ্ছে ওখানে, তাহলে তো কখন আসবে তার ঠিক নেই, তাই না? ওদের সব আবার দেখলাম এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করেইছে, আবার দেখলাম জলখাবারও রেডি করেছে, সব জলখাবারের প্যাকেট রেডি করেছে, দেখে এলাম। যাই হোক, আমি তো আমার ভাত ডাল করে রাখি, এখন কে কোনটা খাবে কখন খাবে জানি না, রান্না করে রেখে দিচ্ছি। দেখুন, এই ফুলের বোকেটা যিশুকে গিফট করেছে, ওই যে সংবর্ধনা দিল তাতে। ওর ঘরেই এটা রেখে দিলাম, ওর টেবিলে, ওর জিনিস। ও দেখবে, ঘুরবে ফিরবে দেখবে। বলুন কত সুন্দর বোকেটা দিয়েছে দেখুন। এই যে ওর ঘরের ওর টেবিলেই সাজিয়ে রেখে দিলাম। যে আপনারা এসছেন এখানে আমাদের সেবাটা নিয়েছেন, তা একটা আপনাদের তরফ থেকেও একটা অনেক বড় উদ্যোগ, এবং এনাদের তরফ থেকে তো রইলই উদ্যোগটা, বছর পর বছর করছেন এনারা। আমি পার্সোনালি ডক্টর অর্ক এবং আমি থাকতে পারিনি, দুঃখিত আমরা আগের বারে। এবারে
সময় করে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগলো এবং আমরা অবশ্যই চেষ্টা করব যেন প্রত্যেক বছরই আমরা এইভাবেই জুড়তে পারি, এইভাবেই আমরা একটা দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের দিনে না হলেও অন্যান্য দিনও যদি এনাদের সাথে আমরা সহযোগিতায় আরও যাতে ক্যাম্প করতে পারি, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সেগুলো আমরা করতে পারবো। কেন কি দিনের শেষে অ্যাজ আ ডক্টর আমরা যদি আপনাদেরকে সেবাটা দিতে পারি সেটাই সব থেকে বড় আমাদের কাছে পাওয়া, আপনাদের কাছে তো পাওয়া থাকবেই এবং আরও ভালো আমরা করতে পারবো। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আরও আমরা এই সমস্ত ক্যাম্প আরও অর্গানাইজেশনগুলো গঠন করব এবং যাতে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং আরও সার্ভিসেসগুলো আমরা দিতে পারি সেগুলো আরও আমরা প্রচেষ্টা করব, চালিয়ে যাচ্ছি এবং আরও চালিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। তার কর্ম প্রচেষ্টা, কর্ম লক্ষ্য আমাদের কাছে থাকলে আরেকটা কথা আমরা জেনে নেবো আজকে অনুভূতি। একজন ডাক্তারের কাছে তার ঠাকুমার সেবা নিচ্ছেন আমাদের এইখানে এত অর্থ চক্রবর্তী আছে, সেই অনুভূতিটা উনি তুলে ধরবেন আমাদের কেন আমার ডাক্তার তার ঠাকুমার সেবা নিচ্ছে আমাদের কেন্দ্রে, তখন তার অনুভূতি অর্থ চক্রবর্তী। নমস্কার। প্রথমত মহাপ্রভু সম্পর্কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। আমরা দুর্ভাগ্যবশত আমরা আগের বছর আসতে পারিনি, আমরা আগের বছর আমন্ত্রিত ছিলাম কিন্তু কোনো কারণে আমরা এখানে যোগ দিতে পারিনি। তো সবাইকে খুবই ধন্যবাদ আমাদেরকে এই ফ্রি ক্যাম্পটা করতে দেওয়ার জন্য, এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য, আমাদেরকে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমরা আরো এভাবে অনেক রকম ক্যাম্প করছি, আরো চিন্তা করছি। আমরা এটা আমাদের প্রথম ক্যাম্প ছিল নার্সিং হোম থেকে। আপনাদের সহায়তা থাকলে সবাই মিলে আমরা আরো এগোবো, আরো বড় বড় ক্যাম্প করবো, আমরা চেষ্টা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এতটা স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য। আমরা সবাই আপনাদের সাথে আছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মহান ডাক্তার। আমাদের এলাকায় আরো বড় এই বাসনা থাকলো সকলের তরফে, তাকে আমরা আমাদের তরফে আশীর্বাদ করছি। অনেক বড় হও, সমস্ত মানুষের মনুষ্যত্বের কাছে তোমরা বিলীন হয়ে যাও, তোমরা মনুষ্য দেখাও, মানুষের কাছে বড় মানুষ হও, এই আশা রেখে আমাদের শেষ করবো। এখন আমরা গান শুনে নেবো।